পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠ ভূতলে শ্রীমদ্ ভক্তিবেদান্ত পর্যটক গোস্বামী ইতি নামিনে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠ ভূতলে শ্রীমদ্ ভক্তিবেদান্ত বামন গোস্বামী ইতি নামিনে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠ ভূতলে শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ইতি নামিনে। সর্বাঙ্গে अस्मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट ओं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति वेदांत पर्यटक गोस्वामी गुरु महाराज अतुल चरणे शतक सहस्र कोटी दंडवत प्रणाम निवेदन करছি। दंडवत प्रणाम निवेदन করছি भक्ति वेदांत बामन गोस्वामी महाराज, भक्ति प्रधान केशव गोस्वामी महाराज, अन्यान्य नित्यलीला सकल त्रिदंडीपादगण, আমাদের শ্রী পর্যটক গোস্বামী গৌরীয় সমিতির आचार्य त्रिदशी भक्ति वेदांत सिद्धार्थी कुसुम महाराजेर अतुल चरणे दंडवत प्रणाम निवेदन करছি। भक्ति वेदांत दामोदर गोस्वामी महाराज, दंडवत भक्ति वेदांत परमज्योति महाराज এবং অন্যান্য ত্রিদণ্ডীপাদগণের চরণে অতঃপর দণ্ডবত প্রণাম নিবেদন করছি। শ্রী পর্যটক গোস্বামী গৌরীয় সমিতির সভাপতি নবদ্বীপ প্রভু, সভাপতি পীতাম্বর প্রভু এবং অন্যান্য সদস্যবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। শ্রী পর্যটক গোস্বামী গৌরীয় সমিতির সকল যোগদানকারী ভক্তবৃন্দ, কর্মীবৃন্দ এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এতদিন আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, তাদের সকলের চরণে আজকে আমাদের পরিক্রমার গুরু গৌরাঙ্গের কৃপায় অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আজকে অন্তিম দিন তথা পঞ্চম দিবস। আজকের পরিক্রমা আমাদের মঠ থেকে বেরিয়ে রেলগেট হয়ে গৌরাঙ্গ সেতু অতিক্রম করে প্রথমে সুরভিকুঞ্জ, তারপর সানন্দা সুবর্ণকুঞ্জ, অতঃপর হরিহর ক্ষেত্র এবং সবিশেষ বিষ্ণুদেবের কৃপা ভিক্ষা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করে আমরা পুনরায় আমাদের মঠে প্রত্যাবর্তন করব। সবিশেষে সকল ভক্তবৃন্দ, কর্মবৃন্দ সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমাদের জায়গার অপ্রতুলতা এবং কর্মীবৃন্দের অপ্রতুলতার জন্য আমরা ঠিকঠাক পরিষেবা এবং সকলের কাছে দিতে পারিনি। তার জন্য আমরা শ্রী পর্যটক গোস্বামী গৌরীয় সমিতির পক্ষ থেকে লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। এরও আমাদের কাছে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা কৃপাপূর্বক এইভাবেই আমাদের সাথে থাকবেন এবং আগামী বছর যাতে পরিক্রমায় অংশগ্রহণ করবেন, সকলকে আমি সেই নিমন্ত্রণ জানাচ্ছি এবং সকলকে দণ্ডবত জ্ঞাপনার্থে আজকে আমি এখানে রাখছি। শ্রী পর্যটক গোস্বামী গৌরীয় সমিতি কি? শ্রী পর্যটক গোস্বামী গৌরীয় সমিতির আচার্য ত্রিদশী ভক্তি বেদান্ত সিদ্ধান্তী গোস্বামী মহারাজ কি? আমি সিদ্ধান্তী গোস্বামী মহারাজকে তথা আমাদের আচার্য পর্যটক গোস্বামী গৌরীয় সমিতির আচার্য সিদ্ধান্তী গোস্বামী মহারাজকে কিছু বলে সকলের কাছে প্রার্থনা করে সকলের কিছু বলে আজকের পরিক্রমা শুরু করার জন্য অনুরোধ করছি। আচার্য মহারাজ, হরে কৃষ্ণ। শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথ নেতাং তং সদেবং সাধুতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং অজ্ঞানতিমিরেন্দ্রস্য জ্ঞানন্দন শলাকয়া তস্কর মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতেশে নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তত্ত্বকান্তন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে নাম হরে নাম কেবলম কলৌ নাস্তেব গতিরন্যথা। বৃন্দায় তুলসী দেব প্রিয়াই কেশব শ্রোতা কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুপায়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রথমে মোদী গুরুপাদ পদ্ম এবং গুরু পরম্পরা রূপনজ্ঞ বর্গ সকলের চরণে সাষ্টাঙ্গ অনন্ত দণ্ডবত জ্ঞাপনান্তে তাহাদের অহেতুক প্রার্থনা করি। অতঃপর উপস্থিত ধাম পরিক্রমাকারী সমস্ত ভক্তমণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, ত্রিদণ্ডীপাদগণ এবং হেমতপুর মঠে উপস্থিত সমস্ত বিভিন্ন দিক থেকে আগত ধাম পরিক্রমাকারী ভক্তমণ্ডলী সকলে যেভাবে প্রথম সংকল্প দিবস থেকে অদ্য পর্যন্ত পরিক্রমায় সহযোগিতা করেছেন সুশৃঙ্খলভাবে, গুরু বৈষ্ণবের কৃপায় আমরা এ কদিন সুষ্ঠুভাবেই পরিক্রমা সম্পন্ন করতে পেরেছি। অদ্য সেইভাবে সকলের সহযোগিতায় আমরা অদ্য দীর্ঘদূরের পথ তার জন্য সুশৃঙ্খলভাবে
গমনাগমন করতে পারি, এই মর্মে সকলের চরণে দণ্ডবোধ জ্ঞাপনান্তে আমরা পরিক্রমা শুরু করছি। সবে বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে সকলে নিজের নিজের ব্যাগ সাবধান রাখবেন, কারণ অনেক সময় রাস্তায় অনেক আমরা এসতে পেরেছি, তার চেয়ে আরও অধিক জন ভক্ত সংঘের মাধ্যমে আমরা এই পরিক্রমা আগামীতেও করতে পারি। হরে কৃষ্ণ নিতাই গৌর জয় নিতাই গৌর কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো শিকায়ে শরণাগতি করো হে উত্তম, শিকায়ে শরণাগতি করো হে উত্তম। জয় সবসদ জয় গৌর হরি ভক্ত জনা দিনহীন ভাতে দিনহীন পতিত মোর নাহি বাছে, দিনহীন পতিত মোর নাহি বাছে। আর ব্রহ্মার দুর্লভ সবাকারে গাছে, আর ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে গাছে। কাটিয়া মুহা আরে অবদ করুণা সিন্ধু কাটিয়া মুহান ঘাটি খাও হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম
জয় জয় নন্দ দুলালো ঘনশ্যাম জয় নন্দ দুলালো ঘনশ্যাম নন্দ দুলালো ঘনশ্যাম নন্দ দুলালো ঘন নন্দ দুলালো ঘন নন্দ দুলালো ঘনশ্যাম নন্দ দুলালো ঘনশ্যাম নন্দ দুলালো ঘনশ্যাম নন্দ দুলালো ঘনশ্যাম জয় জয় নন্দ দুলালো ঘনশ্যাম নন্দ मुरली मनोहर गोपाला मुरली मनोहर गोपाला राधा तेरा शाम हमने गोकुल में देखा सैया कराते हुए मैंने तेरा शाम हमारे मन राधा से राधा से राधा परम धन राधा राधा बोलो बच्चाने बारी श्रीमती राधा रानी की विश्वमानंदिनी श्रीमती राधा ठाकुरानी की वृंदावन बिहारी लाल की भगवान श्री कृष्ण की छोटी छोटी गैया छोटे छोटे द्वार छोटा से मेरा छोटे छोटे द्वार
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সকলে যারা মালা যে জপ করছেন, এই মালা জপ করলে যে কৃষ্ণ নাম করে করে ফল হয়, যদি উচ্চ সঙ্গে উচ্চ সংকীর্তন করা হয় তার 100 গুণ ফল হয়। মহাপ্রভু বলছেন, আমি লক্ষ্মীশ্বর রাজ্য সেবা করে থাকি, 1 লক্ষ যিনি হরিনাম করে থাকে তার আগে আমি পশু পাখি কিরাজি বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সাহস করে। অতএব উচ্চ করে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। তাই নিতে যায় আমাদের গৌর নিতে দেখলে চোখে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
রাম কীর্তন ব্রহ্মৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে উপস্থিতি গৌড়িয়া মঠের তরফ থেকে আজকে আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমার পঞ্চম দিবস। আমরা এখন হরিহর ক্ষেত্রে উপস্থিত হলাম। হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে 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 রাম ভাই ফাঁকা সময় এসো, এখন না ভাই ফাঁকা সময় এসো। আপনারা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে উলুধনি রে উলু নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। গুরু
কৃপা আশীর্বাদে আমরা যে স্থানটিতে এসে পৌঁছেছি, যে হরি হর ক্ষেত্র। হরি মানে ভগবান আর হর মানে শিব ঠাকুর। হ্যাঁ, হরি আর হর এক অঙ্গে, হরি হর একই আত্মা। বুঝলেন তো? দেখলেন আপনারা বিগ্রহ দেখলেন, সব জায়গায় শিব ঠাকুরের দর্শন দেখেছেন, কিন্তু শিব ঠাকুর আর হরি এক জায়গায় দর্শন হয় না। তাই এইখানটা আমাদের একই সঙ্গে একই মূর্তিতে হরি এবং হরের দর্শন হচ্ছে। হরি মানে কি বললাম? ভগবান কৃষ্ণ, তিনি জীবের সকল পাপ তাপ হরণ করে নেন। হ্যাঁ, এই জন্য হরি আর হর, হরি হর, হর মানে সেই শিব ঠাকুর। তিনিও সংহারকর্তা, পালনকর্তা বিষ্ণু আর সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা সেই শিব ঠাকুর, এটা হচ্ছে অভিন্ন বারাণসী, বেনারস যেটা বলে। তা এই হচ্ছে আমাদের নবদ্বীপ ধামে সকল তীর্থ থাকে। এটা হচ্ছে আমরা বারাণসীতে এসে পৌঁছে গেছি। তাই এখানে একটি কীর্তন আমাদের গুরুবর্গরা করতেন। জয় গুরুবর্গরা এখানে একটা যে কীর্তনটি করতেন, সেই কীর্তনটা আমরা এখন শ্রবণ করব। তা আমরা মনে করি যেই কালা সেই কালী। হ্যাঁ, যে কালা যেই কালী সেই, নামটা একই রকম খানিকটা। কালা মানে কালো আর কালী মানেও কালো। হ্যাঁ, কৃষ্ণও কালো আর কালীও কালো, কিন্তু হলেও উভয়ে সমান নয়। কালীর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, দেখ না, কিছু কিছু কালী একদম তেলে ঘষা, একদম তেল কালো কালী, আর এমনি প্লেন কালো। কালীর মধ্যে পার্থক্য আছে। তা সেই কালা মানে কৃষ্ণ আর কালী। কালা কালী হতে পেরেছিল, কিন্তু কালী কালা হতে পারে। ঠিক আছে? তা আমরা এখন সেই শিব তত্ত্ব, ভগবত তত্ত্ব শ্রবণ করবো কীর্তনটির মাধ্যমে। তুমি সর্বে সারে সরম ব্রজেন্দ্র কুমার, তোমার ছায়া বৃষ্টি সৃজন সংহার। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার করতাল কাছে নাও, বাজনা নাও। সৃজন সংহার। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ছায়া বেশে সৃজন সংহার। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। এই যে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ, শিব ঠাকুর আদি, ব্রহ্মাদি আদি এদেরকে ঈশ্বর বলা চলে। কিন্তু ঈশ্বরেরও যে ভগবান, সে হচ্ছে কে? ব্রজেন্দ্র কুমার বা কৃষ্ণ। বলো শ্রী কৃষ্ণ কানাইয়া লাল কি। সেই ব্রজেন্দ্র কুমার মানে কৃষ্ণই হচ্ছেন একদম লর্ড, বলছে আর সবাই তার আরাধনা করে। ব্রহ্মাদি দেবগণ সেই কৃষ্ণেরই আরাধনা করে। তাই বলছেন তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশে সৃজন সংহার। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশে সৃজন সংহার। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। এই যে ব্রহ্মাদি দেবগণ যে যার দায়িত্ব পালন করছে, কিন্তু কৃষ্ণের ইচ্ছা ভিন্ন, কেউ কিছু করতে পারবে না। বলছে কৃষ্ণের ইচ্ছা না হলে একটা গাছের পাতাও নড়বে না। তার ইচ্ছায় সবাই যে যার আপন আপন কর্ম করছে।
কি বলছেন? তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, তব ইচ্ছা মতে জীবের জনম মরণ, তব ইচ্ছা মতে জীবের জনম মরণ, হরি হে হরি হে, ও তব ইচ্ছা মতে জীবের জনম মরণ, তব ইচ্ছা মতে জীবের জনম মরণ, সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংঘটন, সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংঘটন। এখন আর চকলেট ছড়াবে না, আর নিজ ইচ্ছা মতো আমাদের মৃত্যু হচ্ছে। কেউ সুইসাইড করলো, কেউ বিষ খেয়ে নিল, আমরা মনে করছি আমি করেছি, কিন্তু না, তোমার প্রারব্ধ কর্ম তোমাকে ওই পথে ঠেলে নিয়ে যাবে। আর ভগবানের ইচ্ছা ভিন্ন কিছু কর্ম করতে পারি না। আমার বলতো, এখনো বলে সব কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছা। হ্যাঁ, তখন ওই কে তাকে একটা চোর মেরে দিচ্ছে। হ্যাঁ, বলে বল কৃষ্ণের ইচ্ছা, বলে হ্যাঁ এটাও কৃষ্ণের ইচ্ছা, আমি চোরটা খেয়েছি। আমরা যা আমরা মনে করি আমরা নিজেরা করছি না, ভগবানের ইচ্ছায় ব্রহ্মা সৃষ্টি করছে, শিব ঠাকুর সংহার করছে, মায়া তার জেদার ডিপার্টমেন্ট করে যাচ্ছে। কেউ কিন্তু সূর্যদেব ঠিক সময় উঠছে, ঠিক সময় কিরণ দিয়ে দিচ্ছে, ঠিক সময় অন্ধকার হচ্ছে, ঠিক সময় সবাই কিন্তু জেদার নিয়মে প্রভুর ইচ্ছায় চলছে। এই জন্য আমরা কিছুই করতে, নিজেরা স্বাধীন কিছুই করতে পারবো না, পরাধীন। হ্যাঁ, আমরা ইচ্ছা থাকলেও এখানে কিন্তু 10 ঘন্টা বসে থাকতে পারবো না, আমাদের ঠিক মোটে ফিরে যেতে হবে। কালকে আবার দোল পূর্ণিমা করতে হবে। সময় কাল প্রবাহ ঠিক ঠিক তার আপন নিয়মে আমাদের করিয়ে নিবে। হ্যাঁ, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে তৈছে নাচায় সে তৈ। আমরা পুতুলের মতো, আমাদের যেমন নাচাচ্ছে তেমন আমরা নাচছি। তাই ভগবান এখানে, তাই ভক্ত প্রভু বলছেন এখানে ভক্তিগুলো ঠাকুর, মিছে মায়াবদ্ধ জি আশা পাশে ফিরে, মিছে মায়াবদ্ধ জি আশা পাশে ফিরে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারি, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। তুমি তো রক্ষক আর পালক আমার, তুমি তো রক্ষক আর পালক আমার, তোমার চরণ বিনা আশা নাহি আর, তোমার চরণ বিনা আশা নাহি আর। আমরা সেই ভগবানের চরণে শরণাগত হই, কিন্তু অনেক দেরি হয়ে যায়। প্রথমে যখন রূপের গৌরব থাকে, যৌবনের তেজ থাকে, আমি করছি, আমি কত কি না করতে পারি, কত কিছু আমরা অপরাধমূলক কত কিছু পাপ আদি করে যখন শেষ, হ্যাঁ, জ্ঞান কর্ম চেষ্টাপতি ভরসা ছাড়িয়া তোমারও ইচ্ছায় থাকি নির্ভর করিয়া, শেষকালে যখন দেখলাম শরীরেরও আর শক্তি নাই, মনেরও শক্তি নাই, কাউকে কিছু বললে সেও কথা শুনছে না, তখন হরি হে দীনবন্ধু। হ্যাঁ, কিন্তু যদি স্বীকৃতি থাকে তো তার ভগবানের চরণে শরণাগতি হবে, না হলে সে মরেও গেছে, সে বলছে বলি নাই আর বলবো নাই, বলি নাই আর বলবো না, সে মাথা নড়ছে, বলছে বল হরি বল, হরি বল, যে তোরা সবাই বল, আমি তো কখনো আগে বলিও নাই আর এখন আমি বলবো নাই, তার মাথা খালি নড়ছে। মানে মানুষ মরেও যায়, তবু লাস্টে ভগবানের চরণে শরণাপন্ন হয় না। বুঝতে পারছি সংসারটা অসার, অনিত্য, দুঃখময়, তবু আমরা প্রভুর চরণে শরণাপন্ন হতে পারি না। তাই এখানে পদকর্তা বলছেন, তুমি তো রক্ষক আর পালক আমার, তুমি তো রক্ষক আর পালক
আমার তোমার চরণ বিনা আশা নাহি আর তোমার চরণ বিনা আশা নাহি আর একদিনে 5টা আঙ্গুলের মধ্যে ঝগড়া লাগছে এই বুড়ো আঙ্গুলটা বলছে আমি কত মোটা আরে তারপরে আঙ্গুলটা বলছে হ্যাঁ আমি কত তর্জন গর্জন করি এই তোকে দেখে নেবো হ্যাঁ তোকে দেখে নেবো আর এ বলছে এই দেখ আমি সবার বড় মাঝখানে আঙ্গুলটা দেখুন সবার বড় আর এ বলছে দেখ আমি কত পুজোয় লাগি চন্দনের ফোঁটা দেই আমার হাতে কুশ লাগায় আংটি পরায় কত কি আর একে সবাই ঘৃণা করছে এই ছোট আঙ্গুলটা মানে তুই ছোট তোর কোনো দাম নাই তখন এ অনেকক্ষণ চিন্তা করে কি বলছে যে তোরা যে যাই কর না কেন আমার গোড়ায় একদিন আসতে হবে মানে আপনি যা কিছু 1 2 3 গোনা শুরু করবেন কার গোড়া থেকে এই ছোট আঙ্গুলের গোড়া থেকে কি তাহলে ছোট আমাদের হতে হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই মহাপ্রভু বলে গেছেন ত্রিনাথবি শুনিছিল তাই জন্য ভগবান কৃষ্ণকে মনে করেছিল এ তো ব্রজের বাচ্চা কচি ছেলে এ আবার কি বলে 2 দিনের জন্য এ ভগবান হয়ে গেছে হ্যাঁ ইন্দ্র কত কি করলো এগুলো সুরভি কুঞ্জের কথা সময় নাই এখানে চারদিকে মাইক বাজছে মঠে গিয়ে কিন্তু সব হবে তাই এই জন্য আমাদের একদিন ভগবানের গোড়ায় আসতে হবে কিন্তু আমরা যে যাই করি না কেন একদিন সেই গোবিন্দের চরণে আসতে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি তোমার চরণ বিনা আশা নাই আর মৃত্যুর সময় বলবে না কালী বল চণ্ডী বল দুর্গা বল বাপ বল মা বল দাদা বল ঠাকুমা বল কি বলবে বলো হরি 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 তাহলে মরার সময় কেন করবো আগে থেকে বলতে তো হবে আমাদের রিহার্সেল দিতে হবে তাই সাধু সন্ত ছলে বলে তারা ধাম পরিক্রমার সুযোগ দিয়ে আপনাদেরকে সবাই কতবার হরিবল বলাচ্ছেন কতবার হরিধ্বনি উলুধ্বনি কত কিছু করাচ্ছেন ধাম পরিক্রমা করাচ্ছেন আপনাদের সেই হরির চরণে নিয়ে যাওয়ার জন্য তাই এখানে ভক্তি ঠাকুর বলছেন কি বলছেন নিজ বলো চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া নিজ বলো চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া ঠাকুর ভগতি বিনোদয়তি বিনায়কী নিচন ভগতি বিনোদয়তি বিনায়কী এ আধম দাসতি বিনায়কী নিচন আধম দাসতি বিনায়কী প্রভু তোমার ইচ্ছায় তার জন্ম মরণ তোমার ইচ্ছায় তার জীবন মরণ হরি তোমার ইচ্ছায় আমার জীবন মরণ তোমার ইচ্ছায় আমার জীবন মরণ ওগো তুমি সর্বে সরে সর শিব শঙ্কর ইচ্ছায় বেশে জীবন সংহার তুমি সর্বে সরে সর ব্রজেন্দ্র কুমার তোমার ইচ্ছায় বিশেষ সৃজন সংহার ঠাকুর ভক্তি বিনাদ ঠাকুর ভক্তি বিনাদ কাই প্রভু ঠাকুর ভক্তি বিনাদ ঠাকুর ভক্তি বিনাদ ঠাকুর ভক্তি বিনাদ ঠাকুর ভক্তি বিনাদ ভক্তি বিনাদ ঠাকুর ভক্তি বিনাদ প্রভু হরি হর প্রভু হরি হর হরি হর প্রভু হরি হর প্রভু হরি হর প্রভু হরি হর হরি হর প্রভু হরি জয় সচি নন্দন জয় গৌরা হরি সচি নন্দন জয় গৌরা হরি সচির নন্দন জয় গৌরা হরি সচির নন্দন জয় গৌরা হরি বল তাই গৌর হরি বল 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 হরি বল ধরি হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল
কৃষ্ণ, এখন এই স্থানের মাহাত্ম হরিহর তত্ত্ব সম্বন্ধে একটু আলোচনা করবেন আমাদের পূজ্যপদ দামোদর মহারাজ। আচ্ছা, আমাকে এখানে বলতে হয়েছে, উনি নৃসিংহপল্লীতে বলবেন। আচ্ছা, আমি অল্প কিছু সময় বলে শেষ করে দেবো, আবার অনেক রাস্তা যেতে হবে, নাহলে কালকের মতন অবস্থা হবে। তো যাই হোক, এই যে হরিহর দেখছেন না, ভগবানের অঙ্গে হরি, অঙ্গে হর আছে, তাহলে কি মনে করবেন? আচ্ছা, বাবার কোলে, বাবার হচ্ছে কাঁধে ছেলে যায় নাকি, ছোটবেলা কচি বাচ্চা তো হাঁটতে পারে না, মা কোলে করে রাখে বা বাবা কাঁধে করে রাখে, তাহলে ছেলের মাথাটা কিন্তু বাবার মাথার থেকে বড় হয়। কি, ছেলে যখন বাবার কাঁধে বসে থাকে, বাবার মাথায় হাত দিয়ে রাখে আর তার মাথাটা বড় হয়, তাহলে ছেলে কি ভাবে আমি বাবার থেকে বড়? ভাবে কি? ভাবা যায় না। সেই রকম ভগবান শিব ঠাকুরকে এত ভালোবাসেন, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, তিনি তার অঙ্গে রেখেছেন, তার কাছে রেখেছেন, তা বলে মনে করা যাবে না যে হরির থেকে হর বড়। করতে পারছেন তো? এই বিশ্বের সৃষ্টিকর্তা অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ, তিনি বিশ্বে অনাদিকাল এই এত বড় কন্ট্রোল করে। প্রধানমন্ত্রী আছে, সে কি একলা আপনার এখানে জলের লাইন করতে আসবে প্রধানমন্ত্রী? তারপরে সে কি এখানে কল বসাতে আসবে না আপনার লাগল করাতে আসবে? সব ভারতবর্ষটা কন্ট্রোল করে তার পক্ষে সম্ভব কি? তিনি কি রেখেছেন? ফুড মিনিস্টার রাখছেন, ফুড মিনিস্টার মানে খাদ্যমন্ত্রী আছে, এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী আছে, ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী, সমস্ত মন্ত্রীদেরকে দিয়ে ভারতবর্ষের সরকার তিনি পরিচালনা করেন। তার কাজকে বিভিন্ন জায়গায় সভা করা, ভারতবাসীকে একটু সান্ত্বনা দেওয়া, একটু বলা। সেরকম ভগবান হচ্ছে, কৃষ্ণ হচ্ছে, তিনি এই বিশ্ব সংসারে অনাদির আদি গোবিন্দ, মূল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তিনি এক একজন ডিপার্টমেন্ট দিয়েছেন সৃষ্টিকর্তার। সৃষ্টির ডিপার্টমেন্টটা কাকে দিয়েছেন? দেখুন, আমরা এখানে যে কতজন বসে আছি, সবার মুখটা কি সমান? আমাদের সবাইকে একরকম? তাহলে তো কেউ কাউকে বুঝতে পারতো না, যাকে তাকে বলতো তুই আমার দাদা, তুই আমার স্বামী, সবাইকে একই রকম বলে সমস্যা হতো। দেখুন, প্রত্যেকে কিন্তু হ্যাঁ হ্যাঁ তুই আসামি, আচ্ছা, প্রত্যেকে যে যার মুখ আলাদা। ভগবান এমন সৃষ্টি করতাম, প্রত্যেকের ভাবও আলাদা। প্রত্যেকের ভাব কি বলছে, মারা একটু তাড়াতাড়ি পাঠ হয়ে যাক, চলে যাবো, কি বলছে না দু জায়গায় পাঠ হয়নি, এখানে একটু হোক। যে যার যেরকম ভাব, বাঁশি বাজে বৃন্দাবনে নাকি। তাই এইরকম ভগবান তিনি ডিপার্টমেন্টটা, সৃষ্টির ডিপার্টমেন্টটা দিয়েছে ব্রহ্মাকে, প্রজাপতি ব্রহ্মা। তিনি প্রত্যেকটা জীবকে তিনি সৃষ্টি করছেন, আর পালন কর্তাটা ভগবান নিজ হাতে রেখেছেন। পালন কর্তা মানে কে কি খাবে, কোন দিন কি করবে, বিষ্ণু নিজে রেখেছেন। এমন তিনি পালন কর্তা, একটা পাথরের মধ্যেও যদি পোকা থাকে সেও খেতে পাবে। বুঝতে পারছেন তো? মাটির নিচে যে আছে, বাথরুমে যে আছে, যে যেখানে থাকুক না কেন, কেউ কিন্তু অনাহারে থাকবে না। আমরা মনে করি দীক্ষা নিয়ে নিলে আমি তো চাকরিটা করছি, চাকরিটা ছেড়ে দিতে হবে, এত কিছু কাজ করতাম, তাহলে আমার চলবে কি? বলে চলবে কিসে, ভাবছো মিছে, তুমি ভাববার কে? যার ভাবনা ভাবছেন তিনি, ভাবো তুমি তাকে। আমরা যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে যে তিনি আমাদের পালন জন্ম দিয়েছেন, জন্ম হওয়ার পরে আমি কি খাবো সে ভগবান মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। একটা কুমারী অবস্থায় মায়ের দুগ্ধ আসে কি? কিন্তু সন্তান যেই জন্ম নিল, কোথা থেকে চলে এলো? কার ইচ্ছায় এসে গেল? বাচ্চারা তখন তো দাঁত নাই, কি সে খেতেও পারে না, ভগবান মায়ের বুকে দুগ্ধর সাগর পাঠিয়ে দেন। তারপরে তার সারা জীবন কোথায় কিভাবে সে খাবে, ভগবান সব ঠিক নির্বন্ধ করে রাখছে। হ্যাঁ, তাই এই যে ফুটপাতের লোকগুলা, তারাও তো খেয়ে পরে বেঁচে আছে। কে খেতে পায়নি এ সংসারে? জিজ্ঞেস করুন তো, কে খেতে পায়নি? খেয়ে খেয়ে পেট ভুড়ি হয়ে যাচ্ছে, খাওয়ার কারো অভাব নাই। কেন? ডিপার্টমেন্টটা ভগবান বিষ্ণু রেখেছেন, কিন্তু আমরা মনে করি খামার চলবে কিসে, বিশ্বাস নেই। আর সংহার কর্তা, সংহার কি? এই যখন আমাদের কলিযুগ যখন শেষ হয়ে যাবে, সংহার চারিদিকে, তখন কি হয়ে যাবে, আবার সত্যযুগ আসবে, প্রলয় হবে। তখন তো প্রলয়কালে শিব ঠাকুর কি করবেন না, এই ডম্বুর নিয়ে, ত্রিশূল নিয়ে এরকম করে নাচবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তার এমন সেই যে নিত্য, হ্যাঁ, নিত্যের সঙ্গে পৃথিবী গোটা টাল মোটাল করবে, তিনি গোটা সংহার করে দিবেন।
সংহার না করলে জীবের যদি মরণ না থাকে তাহলে জগতে অনর্থ হবে। আমরা যদি কেউ না মরি তো না, আমি তো মরবো না, আমি যা ইচ্ছা তা করি, তোমাকে মারি, তাকে কাটি, কাটাকাটি হানাহানি করি। ভগবান এই জন্য মরণটা রাখছে। মরণ না থাকলে সবাই যে ছাড় যাচ্ছাচার করতো। তাই সংহার কর্তার ডিপার্টমেন্টটা শিব ঠাকুরের উপরে দেওয়া আছে। তিনি সংহার কালে এমন নৃত্য করেন পৃথিবী সংহার হয়ে যায়। তাই এই জন্য ডিপার্টমেন্ট, শিব ঠাকুর হচ্ছে ডিফেন্স মিনিস্টার, মানে প্রতিরক্ষা মন্ত্রী। আর লক্ষ্মী ঠাকুর হচ্ছে কি ফুড মিনিস্টার, লক্ষ্মী মা মানে খাদ্যমন্ত্রী। আর এডুকেশন মিনিস্টার মানে বিদ্যার দেবীকে সরস্বতী দেবী। তারপরে আরো ওয়াটার মিনিস্টার জলমন্ত্রী বরুণ দেব। উইন্ড মিনিস্টার মানে বাতাস মন্ত্রী কে পবন দেব। বাতাস না থাকলে আমরা বাঁচবো কি করে? তারপরে লাইট মিনিস্টার, হ্যাঁ আলো কে দিচ্ছে? হিট অ্যান্ড লাইট, হিট মানে তাপ এবং আলো কে দিচ্ছে? এই সূর্যদেব। এখানে হাজারটা সূর্য থাকে, একটা সূর্য দিয়ে দিচ্ছে গোটা পৃথিবীটাকে আলো করে দিচ্ছে। তার কত তার তেজ। ভগবান বলছেন আমি সেই সূর্য, আমি চন্দ্র, আমি ইন্দ্র, আমি সব আমি, আমার কাছ থেকে সব হয়েছে। আমি এদেরকে শুধু জগৎ সংসারটা পরিচালনা করার জন্য ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই যে আমাদের শরীরটা 24টা তত্ত্ব নাইলে শরীরটা বাঁচবে না, ছোট থাকবে না। 5টা মহাভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম মানে কি মাটি, আমাদের শরীরের ভিতরে মাটি আছে, জল আছে, আগুন আছে, বাতাস আছে, আর কি আছে? আকাশ আছে। এই 5টাকে বলে পঞ্চ মহাভূত। আর কি আছে? পঞ্চতন মাত্র, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ। গুনছেন কি না গুনেননি? গুনার কি দরকার, মহারাজ বলে গেলে ভুলে যাবো তারপর। আরে গুনুন। 5টা ভূত কি কি আছে? ক্ষিতি অব তেজ মরুদ বোম। আর কি আছে? 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, আর 5টা কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, বাক পাত পানি বায়ু উপস্থ। হয়ে গেল কটা জানুন? 15টা হয়ে গেল। আর কি আছে? আর পঞ্চতন মাত্র, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ। কটা হলো? কেউ জানেন কটা হলো? 20টা। 20টা বুঝতে পারছেন? আর বাকি কটা? আর 4টা, সেগুলো কিন্তু দেখা যায় না। সেই 4টা কি কি আমাদের শরীরে আছে? মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত। আমরা এই শরীরটা সবাই লাভ করছি, কিন্তু আমরা জানি না এই শরীরের তত্ত্বটা কি, শরীরের মধ্যে কি আছে। কবে শরীরে কত মাটি কোথায় আছে? আরে মাটির বিকার তো এই খাদ্যগুলা, খাদ্যের মাটি থেকে তো খাদ্যটা হচ্ছে। সেই খাদ্যটা মানে শরীরে মাটি আছে, শরীরের মধ্যে জল আছে, শরীরের মধ্যে আগুন আছে খাদ্য হজম করাচ্ছে, শরীরের মধ্যে মরুদ বাতাস আছে, সে সব ল্যাটিনকে নিচের দিকে করে দিচ্ছে বাতাস। বাচ্চা বাচ্চাকে একবারে নিচের দিকে নামিয়ে দিচ্ছে কে? ওই বায়ু। বায়ু না হলে খাদ্য যাবে না, কিছুই যাবে না। একটা পাইপের মধ্যে পাইপ যদি বেঁকে যায় জল যায় না, কিন্তু ভগবানের এমন সৃষ্টি, কত টেরা বাঁকা আমাদের পেটের নাড়ি মুড়ি, তার ভিতর দিয়ে কে পাঠাচ্ছে? ভগবান তার ইচ্ছায় সব ঠেলে বার করে দিচ্ছে। বুঝতে পারছি তো? এইগুলো শরীরের দরকার। আর মন আছে, মন না হলে আপনি চিন্তা করতে পারবেন না। বুঝতে পারছেন তো? মন না হলে ভগবানকে চিন্তা করেন, মন না হলে লোকের ক্ষতি করতে পারবেন না। এই মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। বুদ্ধি 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 আছে। মন যখন ফেল হয়ে যায় তখন বুদ্ধি, ও আমাকে 10 টাকা চাইছে, আমি দেবো না বলো তো, তখন বুদ্ধিকে কাজে করায়, না ওকে দোয়া লাভ নেই, ও মনে হয় দেবে না। তারপরে কি? মন বুদ্ধি অহংকার। অহংকার কি? আমাদের যে অহংকার, এটা জড় অহংকার, আমি রাজা আমি প্রজা। কিন্তু সাত্বিক অহংকারটা কি? যে আমরা সবাই কৃষ্ণের দাস, আমরা গুরুর দাস, এই অহংকার থাকতে হবে। আর চিত্ত, আপনি 10 বছর আগে আপনি এই নবদ্বীপে এসেছিলেন, কিন্তু এবছর আসতে পারেননি, বাড়িতে বসে থেকে সেই চিন্তা করছেন, হঠাৎ করে উদয় হয়ে গেছে, আরে আমি তো অমুক জনের সাথে দেখা করেছিলাম। চিত্তের মধ্যে, চিত্ত একটা দর্পণ, সেখানে ছাপ থাকে। এই 24টা তত্ত্ব আমাদের এই শরীরের মধ্যে আছে। এমন তিনি সৃষ্টিকর্তা ভগবান, বলুন এরা তার চরণে শরণ না নাই, কারাম চরণে আমরা শরণ নেব। তা এই জন্য ভগবান তিনি সবাইকে ডিপার্টমেন্ট দিয়ে রেখেছেন, যে খাদ্যমন্ত্রী, জলমন্ত্রী, বায়ুমন্ত্রী, হ্যাঁ, যে যার ডিপার্টমেন্ট করে দিয়েছেন। আর মূল ডিপার্টমেন্টটা তিনি নিয়ে নিয়েছেন কি? পালন কর্তা। হ্যাঁ, পালন কর্তা মানে সবার রক্ষণ। ভগবান বলছেন অচিন্ত অনন্য চিন্তান্ত মান যে জনা পরশু বাসতে তেসাং নিত্য বিযুক্তানাম যোগক্ষেমম ব্রাহ্ম। তোমার চলবে কিসে? তোমার চিন্তা করার দরকার নেই, তুমি আমার চিন্তা করো। তুমি আমার চিন্তা করলে আমি তোমাকে নিজে হাতে নিজের বাঁকে করে বয়ে দিয়ে যাবো। তোমার সবজি ফল টল যা লাগবে আমি দিয়ে আসবো, এবং তোমার সেগুলো রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমি নেবো। ভগবান বলছেন এত বড় পরম বান্ধব যে পুতনা তাকে বিষ খাবি মারতে গেল, হ্যাঁ, কিন্তু ভগবান আবার তাকে কি করলেন? উদ্ধার করে মায়ের ধাত্রী দাম।
তো এমন যে দয়াল, আমরা তার চরণে বিশ্বাস নেই। বাবা নাই, মা নাই, স্বামীটা মরে গেল, কে আমাকে দেখবে, আমি একা হয়ে গেছি। হ্যাঁ, আরে সাথে আছে ভগবান, হবে জয়, ভুলি বেদা হোদ জ্ঞান, হয় সবে আগবান, সাথে আছে ভগবান। এই বিশ্বাসটা আমাদের নাই। তাই জন্য আমরা কি করি, বিশ্বাস হবে কি করে, বুঝতে পারছেন? আমরা কি করি না, ওই শিবকে মনে করি ভগবান, কালীকে ভগবান মনে করি, দুর্গাকে ভগবান মনে করি। তা একটা ওই ছেলে আর কি, মানে নারকেল গাছে উঠেছে, নারকেল গাছে উঠে নারকেল পারছে, হিন্দুর একটা ছেলে। তা এখন নারকেল গাছে পড়ে সে তো হরিকে সবসময় ডাকে, আর ওই নারকেল গাছে ডাব পারতে পারতে না তার পাটা কিরকম স্লিপ খেয়ে গেছে, আর স্লিপ খেয়ে যেতে না পড়ে যাচ্ছে। তখন বলছে হরি হরি হরি, রক্ষা করো হরি হরি হরি। আর সত্যিকারে ভগবান হরি এসে তাকে ধরুন, বুঝলেন না? একটা মুসলিমের ছেলে, সে এখন ধরুন সম্পর্কে কিছু মনে করবেন, সে এখন একটা গাইডে গল্প বোঝানোর জন্য, তা সে এখন একটা নারকেল পড়তে পারতে না, তার স্লিপটা, সে কিন্তু ওই ঘটনাটা দেখেছিল যে এখন এটা হিন্দু ভাই একটা এরকম পড়ে গেছে। তা এখন সে তার ওরকম পা স্লিপ খেয়ে গেছে। সে এখন চিন্তা করলো যে ও তো হরিকে ডেকে ভগবানকে রক্ষা পেয়েছে, এখন আমি তো আল্লাহকে ডাকি, তাহলে কি হবে? সে তখন আল্লাহ যদি না আসে, হরি মনে হয় আসবে, বলছে হুর আল্লাহ হুর আল্লাহ, একসঙ্গে হরি আর আল্লাহকে দুটো একসঙ্গে ডাকছে, লাস্টে কেউ এলো না, ঠিক করে পড়ে গেল, বুঝতে পারছি? তা এই জন্য আমরা যদি শিবকে ডাকছি, শিব এসে হাজির হবে, বলে বাবা। আবার বলছে না, শিব মনে দ্বারা মনে হবে না, আবার গণেশকে ডাকি, আবার গণেশ এসে তো রাখো না, গণেশের দ্বারা মনে হবে না, আর কালীকে ডাকি। আরে গীতাতে বলছে কি, তুমি দেবতা দোকানে আরাধনা করে দেব লোকে যাবে, মনুষ্য করে আরাধনা করে মনুষ্য লোকে যাবে, পিতৃপুরুষ গণে আরাধনা করে পিতৃলোকে যাবে। কিন্তু গীতাতে ভগবান বলছেন যারা আমার আরাধনা করে তারা অবশ্যই আমার গোলকে যাবে। নিতাই গৌর নমঃ। এইরকম গ্যারান্টি সহকারে কেউ বলতে পারবে না, হে অর্জুন তুমি সেগুলোকে সব ত্যাগ করো। কুল ধর্ম, বেদ ধর্ম, তোমার যারা মনে করছো সংসার ধর্ম, মনুষ্য কত রকম ধর্ম আছে, রাস্তায় পায়ে চলতে গেলেই ধর্ম। কোন পাটা ভারত সরকার বলে দিচ্ছে বাঁ দিক দিয়ে যাও, তুমি মনে করো না আমি ওই ধর্ম করবো, আমি নিজের মন গড়া একটা করবো, ডান দিক দিয়ে যাবো, রাস্তার দিক দিয়ে, কি হবে? অ্যাক্সিডেন্ট করবো। তা ভগবান একটা ধর্মের বিধান করে দিচ্ছে কি, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, আমার চরণে শরণাপন্ন, আমি তাহলে তোমাকে আমার কাছে নিয়ে যাবো, নাইলে তোমাকে অনাদিকালে বিভিন্ন ব্রহ্মাণ্ডে বারবার ঘুরতে হবে। হ্যাঁ, তা এই জন্য আমরা যদি সবাই সেই একেলা গোবিন্দের চরণে একদম সেই ফুল সারেন্ডার হতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই তার কাছে যাব। সেই বিশ্বাসটা আমার চাই। প্রথমে বিশ্বাস, তারপরে কি ধৈর্য, এবং ধৈর্য ধরে থাকতে হবে। কই 10 বছর তো ভগবান বলে গেছে কি, ছেলেটা মারা গেল, দীক্ষা নেওয়ার আগে ভালো ছিলাম, দীক্ষা নেওয়ার পরে সব চলে গেল, ব্যবসা লস হয়ে গেল, সব চলে গেল, হরিকে বট গাছে তুলে দে, ঠাকুর গাছে তুলে দে, হরিকে ডেকে ডাকি না, আমরা বিশ্বাস হারিয়ে, ধৈর্য হারিয়ে ফেলি, আর কি উৎসাহ হারিয়ে ফেলি। যে কোনো কাজ করতে গেলে 3টা জিনিস লাগে, ধৈর্য, বিশ্বাস এবং উৎসাহ। সেই রকম সাধন ভজন জগতেও 3টা জিনিস লাগবে। হ্যাঁ, হরি হে ভজনে উৎসাহ, গোত্রিত্বে বিশ্বাস, প্রেম লাভে ধৈর্য ধন। তোমাকে এ জন্ম অনাদিক জন্ম তোমাকে অপেক্ষা করতে হবে। হে গোবিন্দ, অবশ্য না অবশ্য আমি যখন সৎগুরু আশ্রয় ধরেছি, আমি যখন বগি ইঞ্জিনের আশ্রয় ধরেছি, আমি এক সময় না এক সময় শিয়ালদা স্টেশনে পৌঁছাবো। আমাকে বগি, আমি কিন্তু ইঞ্জিনটাকে আশ্রয় করে রাখতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে, আর সব মরে ও কারো। এই জন্য আপনারা এসছেন ধামে, গুরুদেব এসেছেন, সৎগুরুর কাছে আপনারা আশ্রয় গ্রহণ করুন। গুরু কোন গৃহস্থ গুরু নয়, গুরু কোন ত্যাগী হলে গুরু নয়। হ্যাঁ, গুরু কোন যে কোনো কুল থেকে গুরু হতে হবে এমন কোনো কথা নয়। আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি কাকে গুরু করেছিলেন? ছিল গৌর কিশোরদাস বাবাজি মহারাজ। উনি কিন্তু প্রথমে সংসারী ছিলেন বাংলাদেশে, তারপরে সংসার স্ত্রী বিয়োগ হওয়ার পরে উনি আমাদের এখানে নবদ্বীপে চলে আসেন, তারপরে বৃন্দাবনে চলে যান। 30 বছর বৃন্দাবনে ভজন সাধন করেন। তারপরে ভাবলেন আমি মহাপ্রভু ধামে যাব। মহাপ্রভু ধামে এসেছিলেন, আর একটাই শিষ্য করেছিলেন, কাকে? ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তাহলে গুরু একটা তত্ত্ব বিশেষ, গুরু কোনো গৃহস্থ নয়, গুরু কোনো সন্ন্যাসী নয়। গুরু কি? তাকে তত্ত্বতে প্রতিষ্ঠিত হতে হবে, তাকে ত্যাগ ধর্মে প্রতিষ্ঠিত হতে পারে। আপনি গৃহ থেকেও গুরু হতে পারেন, আপনি মঠে থেকে গুরু হতে পারেন, কিন্তু গৃহস্থ গুরুকে আমরা করছি না। কেন? যে তিনি এখন গৃহের প্রতি আসক্তিটা ছাড়তে পারছেন না। কিন্তু প্রাথমিক পর্যায়ে অনেকে গৃহ থেকে গুরু করেছে, সহজে কুলগুরু করেছে। প্রাথমিক স্টেপে আমি প্রাইমারি স্কুলে পড়েছি, আবার আমাকে তো হাই স্কুলে উঠতে হবে, কলেজে যেতে হবে। তাই আমাদের লাস্টে সন্ন্যাস গুরুর আশ্রয় গ্রহণ করতে হয়, যিনি এই সংসার থেকে মুক্ত।
তাই আপনারা ধামে এসেছেন, সেই গুরুর চরণে আশ্রয় গ্রহণ করুন। সেই শিব ঠাকুর তিনিও গুরু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, তিনার আশ্রয় চরণ গ্রহণ করলে হরের কৃপা হলে হরিকে আমরা পাবো। আর হরিকে পেয়ে গেলে আর কি দরকার? হরিকে পাওয়া মানে জগতের সর্বশ্রেষ্ঠ পাওয়া, আর তার উপরে কোনো পাওয়া নেই। তাই আপনারা সবাই হরিকে পাওয়ার জন্য হরের আরাধনা করুন। বলুন হরিহর ধাম কি জয়, শ্রী গুরুজি মহারাজ কি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি, গুরু পরম্পরা কি, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। তাই এই স্থানটিতে না, এই স্থানটিতে শিব ঠাকুর তপস্যা করেছিলেন, এই জন্য স্থানটির নাম হয়েছে হরিহর ক্ষেত্র। তাহলে আমরা এখন একটু প্রসাদ প্রসাদ পাবো, জল খাওয়া খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা এখন চলে যাব সেই সুবর্ণ বিহার। হ্যাঁ, সুবর্ণ বিহার যাবেন না? সুবর্ণ সেন রাজার বাড়ি আছে, সুবর্ণ বিহার। ওখানে একটু সময় দর্শন করে একটু তারপরে মানে দুটো জায়গায় তো হলোই না। হ্যাঁ, কি করবো, প্রভুর ইচ্ছা, যেটা ইচ্ছা মেনে নিতে হবে। তা এখন ঠিক আছে, আমরা সুবর্ণ বিহার হয়ে আমরা নৃসিংহপল্লী চলে যাব। এখানে হরিহর ক্ষেত্র শিব ঠাকুর তৈতে আশুতোষ সহজে সন্তুষ্ট হয়। তা আমরা এই রোদ্রে তাপে এখানে তার সন্তোষ উপলব্ধি লাভ করতেছি। জায়গাটা অনেকটা বসার সুবিধা হয়ে আছে। তাই এখন আমরা সুবর্ণ বিহার হয়ে নৃসিংহপল্লীতে পৌঁছব। তো মোটামুটি 12টার মধ্যে নৃসিংহপল্লীতে পৌঁছতে পারি। এখন 10:30, 10 মিনিট। একদিকে কালো, একদিকে সাদা, একদিকে কৃষ্ণবর্ণ, একদিকে সাদা বর্ণ। মহারাজ বললেন হরিহর এক আত্মা বলতে এখানে প্রিয়ত্বই বুঝিতে হইবে। অনেক অনেক শাস্ত্রে শিব ঠাকুরকে ভগবান বলেছেন। কেননা কেউ যদি বলে শাস্ত্রে তো ভগবান বলে কৃষ্ণকে বলেছেন, আবার এইগুলো যারা শিব উপাসক তারাও আপনাকে প্রমাণ করে দেবেন যে স্বয়ং শিব ঠাকুরই ভগবান, তারাও প্রমাণ করে দেবেন। কিন্তু সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। সিদ্ধান্ত আমাদের জানতে হবে। যদি সঠিক সিদ্ধান্ত না জানা হয়ে থাকে তাহলে আমাদের ভক্তি বা কৃষ্ণের প্রতি সুদৃঢ় মানস হবে না। সিদ্ধান্তটি আমাদের ব্রহ্ম সংহিতায় স্থাপন করেছেন। বলছেন ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জয়ত নহি পিতগস্ত হেত য কার্য শম্ভু তথা সমপৈতি কার্যাত গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজামি। সব জায়গায় যদি কোনো কোনো স্থানে যদি শিব ঠাকুরকে ভগবান বলে আখ্যায়িত করা হয়েছে, সেখানে প্রিয়ত্ব অর্থে গুরুদেবকেও ভগবান বলা হয়ে থাকে। সেখানে প্রিয়ত্ব এবং গৌরব অর্থে সেখানে জানিতে হইবে। কিন্তু স্বয়ং ভগবান কে? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শিব তত্ত্বটি এবং ভগবান নিজেই শিব রূপে প্রকাশিত হয়েছে। এই জন্য শিবাদি দেবতাগণকে স্বতন্ত্র বা ভিন্ন ঈশ্বর জ্ঞান করা অপরাধ। তারা ভগবান শ্রীকৃষ্ণ থেকেই প্রকাশিত হয়েছেন। কি রকম হয়, কি হয়েছে, তথা যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই যদি হর রূপে শিব ঠাকুর রূপে প্রকাশিত হয়, তাহলে আমাদের আপত্তি কোথায়? যেই শিব সেই বিষ্ণু, এটা বলতে পারি। এখানে তাৎপর্য দিয়েছেন ব্রহ্ম সংহিতায়। যেমন দুগ্ধ অম্ল যোগে কি হয়ে থাকে? টকে দই হয়ে থাকে। তো দুধটাই আমাদের দুগ্ধ রূপে পরিণত হয়েছে। পরিণত হয়ে এখন কি দুগ্ধটাকে যদি আমরা, দধিটাকে যদি আমরা দুগ্ধ বলি আর দুগ্ধটাকে যদি দই বলি, তাহলে কি সিদ্ধান্ত ঠিক হবে? যদি বলেন তো এখান থেকে তো একই প্রকাশ হয়, যেই দুধ সেই দই। কেননা দই রাত্রিবেলা খেতে আছে না, খেতে নেই। হ্যাঁ, সেই জন্য তো এই দুধ থেকে যদি জাত হয়েছে, তাহলে আমাদের সেই যেমন আমাদের চাতুর্মাস্যে ব্রতে শাক খেতে নাই, আবার শাকে যে ডাঁটাগুলো আছে সেগুলো আবার খেতে আছে। তাহলে শাক আর ডাঁটাতে একই এখন থেকে প্রকাশিত হয়েছে।
এখানে আবার আপত্তি কিসের? বলে শ্রাবণে শাক বর্জন করবে। তো সেই রকম এই ভগবান থেকেই স্বয়ং ভগবানই মনে এই ডাটা গাছটায় পাতা রূপে প্রকাশিত হয়েছে, হলেও সেটি একটি ভিন্ন তত্ত্ব অভিন্ন হয়েও সেটি একটি ভিন্ন ভাবে আমাদের এখানে দাস সেবক। সেই জন্য পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, তিনি শুধু ভগবানের সেবা করে থাকেন। তো এটি বারাণসী, এখানে শঙ্করাচার্য এসেছিলেন তার মায়াবাদ প্রচার করার জন্য। এখানে মায়াবাদ তখন গৌরহরি তাহাকে স্বপ্নে আদিষ্ট দিলেন যে তুমি আমার আদেশেই তুমি মায়াবাদ প্রচার করিতেছ, কিন্তু আমার নবদ্বীপ ধাম প্রেমময় ধাম, এখানে তুমি জ্ঞান মিথ্যা জ্ঞান এখানে প্রচার করিবে না। তখন তিনি এখানে তার প্রেমের উদয় হয়েছিল। তিনি তো ভক্ত সব অন্তরেতে জানেন, আর প্রেমের উদয় হয়ে তখন আর নিজেকে সম্বরণ না হয়ে তখন কি করছেন? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুরমতে। মায়াবাদ কীর্তন করতে করতে তিনি অস্বস্তি বোধ করছেন যে প্রভুকে এত আমি গোপন ভাবে রেখেছি। তখন গৌরহরির কৃপায় তিনি তখন গোবিন্দের আরাধনায় নির্দেশ করেছেন। তখন পরোক্ষভাবে কি মায়াবাদীগণকে জানিয়ে দিয়েছেন যে গোবিন্দ আরাধনা না করলে মহামতে হবে না, মুরমতে হয়ে যাবে। তো শিব তত্ত্বটিকে আমাদের এইরকম ভাবেই আমাদের সম্মান শুশ্রূষা করতে হবে। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। গৌরাঙ্গ মহাপ্রভুরও শিব ঠাকুর অত্যন্ত প্রিয় ছিলেন। ছোট্ট নিমাই বাড়ির মধ্যে অবস্থান করছেন, একদম জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এইরকম ভাবে একজন অতিথি এসে কীর্তন করছিলেন। কীর্তন করার পর তখন ডুমরু বাজাচ্ছিলেন, বাজাতে বাজাতে মহাপ্রভু কি করছেন? তার কাঁধে চেপে গিয়েছেন, কাঁধে চেপে গিয়ে নৃত্য করতে শুরু করেছিলেন। সেখানেই মহাপ্রভু বলছেন আমাকে মানে, আর যিনি শিব ঠাকুরকে না মানেন তিনি আমার কখনোই প্রিয় হতে পারেন না। সেই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ বা বৈষ্ণব মাত্রে শিবের নিন্দা যদি শ্রবণ করেন, শিবের যদি আমরা তো কৃষ্ণ ভক্ত হয়, কোনো দেবতারই নিন্দা করবে না। তার মধ্যে বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর। তাকে আদরের সহিত সম্মান শুশ্রূষা করলে আমাদের বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারবো। তো সব তীর্থের ফল নবদ্বীপে রয়েছে। কালকে আগামী আমাদের গতকালই পাঠ করা হয়েছিল। ধামের যে সমস্ত মাহাত্ম গুণকীর্তন করা হয়েছে সেগুলো কাল্পনিক নয়। যেমন মিশ্রি, তার স্বাদ হচ্ছেন মিষ্টতা, কিন্তু আমাদের জিহ্বার যদি পিত্তরোগ জন্ডিস হয়ে যায় তখন তিক্ততা লাগে। সেই রকম আমাদের অবিদ্যা মায়ার দ্বারা বন্দিত হয়ে আমরা শুধু প্রপঞ্চময় ধামকে দেখছি। সেই ধামের তিনটি স্বরূপে প্রকাশিত হচ্ছেন। বদ্ধজীবকে কৃপা করার জন্য দৃশ্যমান ধাম, অর্থাৎ বদ্ধজীবের যেহেতু তাদের স্বভাব কি জড়জগৎকে দৃশ্য, সেই জন্য ধাম সেই অপ্রাকৃত ধামেই যাতে দর্শনভূত হয়ে থাকে, তখন অপ্রাকৃত ধাম দৃশ্যমান অর্থাৎ বদ্ধজীবের দৃশ্যমান হয়েছে প্রকাশ। আর প্রকটমান যখন সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতারে তখন ধাম প্রকট হয়ে থাকে ওই ধামে। আবার অপ্রকটমান যখন সিদ্ধ অবস্থা হয় তখন সেই চিন্ময় সেই অপ্রকট ধামে পৌঁছে যান। তো সেই রকম ভাবে যাহা যাহা ধামের গুণকীর্তন করা হয়েছে সেগুলো আমাদের ধাম প্রথমে আমরা চোখ দিয়ে দেখবো, দেখে একদম আমাদের পঞ্চ ইন্দ্রিয় সমূহ শুদ্ধি হয়ে যাবে। কিন্তু কানের ভিতরে দিয়ে মরমে পৌঁছতে হবে, তবে আমাদের অনুভব হবে। এইসব কথার নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব কহে মাত্রমে। এখন আমরা ধীরে ধীরে সুবর্ণ বিহার সেখানে আমরা অবস্থান আমরা গমন করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। হে শিব ঠাকুর, হে হরিহর, এক আত্মা আপনি অত্যন্ত প্রিয়, আমাদের প্রতি গৌর ভক্তি প্রদান করুন, যাহাতে প্রত্যেক বছর হা গৌর হার নিতাই বলে আমরা নবদ্বীপ ধাম পরিক্রমা করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। কলিতে সেই শিবই বলতে প্রসাদ প্রসাদ ঠাকুরে খেয়ে নিল, বিরাজমান। আর দেখতেও পেলাম না। হরে কৃষ্ণ। বাথরুমে গিয়ে হরি নামের মালা রেখে আসছে, যার হরি নামের মালা রেখে আসছে সেজন্য নিয়ে আসে। হরে কৃষ্ণ।
वृंदावन में देखो मुरली बाजे रे श्याम संगे राधा नाचे रे ओ देखो श्याम संगे राधा नाचे रे देखो श्याम संगे राधा नाचे रे हो गोकुल में देखो मुरली बाजे श्याम संगे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो मुरली बाजे रे श्याम संगे राधा नाचे रे छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया सब सभी पे कव्वलिहारी ग्वाल बालर गैया आहा हा हा छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया सब सभी पे कव्वलिहारी ग्वाल बालर गैया आहा हा गोकुल में देखो वृंदावन में देखो मुरली बाजे श्याम संगे राधा नाचे रे देखो में देखो वृंदावन में देखो मुरली बाजे श्याम संगे राधा नाचे रे ओ बोलो श्याम संगे राधा नाचे श्याम संगे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो मुरली बाजे श्याम संगे राधा नाचे गोकुल में देखो वृंदावन में देखो मुरली बाजे श्याम संगे राधा नाचे हाँ जमुना तट पर वंशी बट पर कान्हा ने राधे रचाई जमुना तट पर वंशी बट पर कान्हा ने राधे रचाई गोपी बनकर शंकर आवे गोपी शहर कहुलाई गोपी बनकर शंकर आवे गोपी शहर कहुलाई डम 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 रूपा दे डम 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 रूपा दे कान्हा के मुरली से सब जग नाचे श्याम संगे राधा नाचे रे संगे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संगे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो मुरली बाजे श्याम संगे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संगे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो मुरली बाजे रे श्याम संगे राधा नाचे रे राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण 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 मन मेरा मन भाई सबीरे पावन वृंदावन मन मेरा मन भाई सबीरे ओ राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण राधा नाचे कृष्ण नाचे नाचे सखीगण राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण राधा नाचे कृष्ण नाचे नाचे सखीगण मन मेरा मन भाई सबीरे पावन वृंदावन
দেখা যাবে না কোনটা লাগবে তো না লাগবে। মালা 5টা করে 100, 5টা করে 100। কোন দিকে রাখবো? সংসার কি প্রায় উপস্থিত ভক্তিবেদান্ত দামোদর মহারাষ্ট্র ভক্তিবেদান্ত পরবর্তী মহারাষ্ট্র ভক্তিবেদান্ত দামোদর মহারাষ্ট্র ভক্তিবেদান্ত মহারাষ্ট্র ভক্তিবেদান্ত পরবর্তী মহারাষ্ট্র প্রায় ভক্তিবেদান্ত অক্ষরী মহারাষ্ট্র প্রায় ভক্তমন্ডলের বিদায় কৃষ্ণমন্ডলের নিবাসী ভক্তমন্ডলের বিদায় গঙ্গানের ভক্তিচন্দ্র প্রায় মহামূল। আরে ও তো যোগপীঠ তো কর, আমি তো যোগপীঠ দর্শন করে নিয়েছি। ও তো ওখানে খাওয়ায়, খাবার পরে ঠাকুর বিশ্রাম করে যোগপীঠ আসে।
তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। শ্রী শ্রী দশাবতার স্তোত্র শ্রী জয়দেব গোস্বামী বিরুক্ত। পরয় পয়োধি জলে ধৃত বান শিবের বিহিত বহিত্র চরিত্র মহের জলে ধৃত বান শিবেরা বিহিত বহিত্র চরিত্র মহের পরয় পয়োধি জলে ধৃত বান শিবের চরিত্র মহের রায়বাদী জলে চরিত্র
ठाकुर की, सिंहपल्ली की, श्री देवपल्ली ग्राम की, श्री नवद्वीप धाम परिक्रमा की, परिक्रमा समाप्ति दिवस की, श्री नित्यानंद भक्ति वेदांत परिचित गोस्वामी गुरु महाराज की, परिचित गोस्वामी गौड़ समिति की, परिचित गोस्वामी गौड़ मठ की, भक्ति वेदांत सिद्धांत गोस्वामी महाराज की, वेदांत अवतार गोस्वामी महाराज की, और भक्त वृंद की। भगवान निसिंह देवेर नामे এই পল্লী ভগবান নিসিংহদেব যারা হিরণ্য কশিপুকে বধ করলেন, বধ করে প্রহ্লাদ মহারাজকে বিবাহ করে তিনি এইখানে এসে বিশ্রাম করেছিলেন, এখানে রেস্ট করেছিলেন। তাই এই জায়গাটার নাম হয়েছে নিসিংহ পল্লী। অনেক প্রাচীন সত্যযুগের ঘটনা, আজকে একেবারেই সত্যযুগের ঘটেছিল। আর এখানে এই নিসিংহদেবকে সেবা করার জন্য স্বর্গের দেবতারা ব্রহ্মাণ্ডি দেবতাগণ তারা এখানে সব মন্দির বসিয়েছিলেন। সূর্যদেবের টিলা আছে, সূর্য টিলা এখনো পর্যন্ত আছে। তো আমাদের মায়া চক্ষুকে আমরা দর্শন করতে পারছিলাম। তো এখন আমরা এই স্থানটার মহিমা শুক্রবার ভক্তি বেদান্ত দামোদর মহারাজ উনি নিসিংহদেব উনি ভালো বলতে পারবেন। হ্যাঁ, উনি একটু আমাদের এখানে মহিমা একটু কীর্তন করুন। হরে কৃষ্ণ। এখন সেটা উপহারটা নেই বলেছিল আমার কাছে বলেছিল লক্ষ্মীনারায়ণ ঠাকুর তার গাড়ি থাকে জয় আর সুজয়। একবার সনাতন সনাতন এই চারজন ব্রহ্মার মানসপুত্র এরা বৈকুণ্ঠে গেছিল ভগবানকে দর্শন করার জন্য, কিন্তু দর্শন করতে যায়নি কে জয় আর সুজয়। দর্শন করতে যায়নি, আরো বলছে তোমরা যদি যাও তাহলে লাভ দেবে। আমাদের হাতিতে লাঠি আছে, ওই লাঠিতে তোমাদের প্রহার দেবে। তখন এনারা দুই ভাই এই চার ভাই অভিযোগটা করে যে তোমরা ভগবানের দাবি হয়ে তোমাদের এখনো পর্যন্ত রাত অহংকার অভিমান জানে তোমরা বর্ষা করে রসুনের জন্ম দেবে। একজন হয়েছিল হিরণ্যকশিপু আর একজন হিরণ্যাক্ষ। প্রথমে হিরণ্যাক্ষকে বধ করেন ভগবান বরাহদেব। তিনি পৃথিবী মাতাকে জলের তলে নিয়ে গেছিলেন রসাতলে। ওখান থেকে হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবী মাতাকে আবার যথাস্থানে রাখেন। তো দাদার এই মৃত্যু সংবাদটা শুনে হিরণ্যকশিপু খুব রেগে যায়। বিষ্ণু আমার ভাইকে বধ করেছে, আমি দেখে দেবো। সেই জন্য তিনি ব্রহ্মার তপস্যা করেছিলেন 100 বছর দেড়। আর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে অমর মর চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মা বললেন এই জগতে কেউ তো অমর নয়, আমি তোমাকে দেব কি করে, কিন্তু অন্য অমর চাও। তখন হিরণ্যকশিপু চেয়ে করে কি প্রভু আপনি আমাকে এই আশীর্বাদ দেন, আমি যেন ফিরে না মরি রাখতে না বলি, আমি যেন ঘরে না মরি বাইরে না বলি, আমাকে দেবতাও যেন না মারে, মানুষ পশু পক্ষী আপনার সৃষ্টি করা কোনো জীব যেন না মারে। আর আমি জলে ফলে অন্তরিকে নাও মারব না, অস্ত্রে ফাস্ত্রে কেউ আমাকে কোনো প্রকার মারা যাবে না। তা ব্রহ্মা বলে ঠিক আছে দেখা আসছে, কিন্তু এর মধ্যে ভাগ আছে। ভগবান শ্রীহরি যাকে জয় করবে তাকে কেউ রক্ষা করতে পারবে না, আর ভগবান যাকে রাখবে তাকে কেউ মারতে পারবে না। তো হিরণ্যকশিপু রাজা হলেন, বাড়িতে ঘুরে এলেন ব্রহ্মার আশীর্বাদ নিয়ে। এসে প্রচুর অত্যাচার শুরু করলেন। প্রথমে গৌমাতা বলেছে মারতে শুরু করলেন, তখন ঋষি মুনি ওদেরকে হত্যা করা শুরু করলেন। আর কি বলেন মন্দির ভাঙতে লাগলেন, ভগবানের বিগ্রহ ভাঙতে লাগলেন। তারই স্ত্রীর গর্ভে ভগবান প্রহ্লাদকে জন্মগ্রহণ করলেন। প্রহ্লাদ যখন তার গর্ভে ছিল তখন ওই দেবরাজ ইন্দ্র ওই ইন্দ্রের কাছ থেকে কয়াকে মাতাকে ঘুরিয়ে আনলেন, ঘুরিয়ে এনে নিজের আশ্রমে রেখে দিয়েছিলেন। আর ওইখানে ভাগবত কথা শোনাতেন গন্তব্য। আর প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভে থেকে ভাগবত কথা শুনে শুনে গরম ভক্ত হয়ে গেছিল। তারপরে হিরণ্যকশিপু যখন বাড়িতে এলো তখন তাকে ঘুরিয়ে দিল। আবার
হরি আছে? বলে হ্যাঁ বাবা, এই সতী স্তম্ভের মধ্যে আমার হরি আছে। কিন্তু তার বিশ্বাস ছিল না যে ভগবান নেই, ভগবান আবার কোথায় থাকে, ভগবানকে দেখা যায় না, জগজগতের মানুষ যেরকম বলে। কিন্তু ভক্তের কাছে ভগবান সর্বত্র থাকে। ভগবান সর্বত্র থাকে বলে ভগবানের এক নাম কি? বিষ্ণু। বিশ্ব ব্যাপী তিথি বিষ্ণু। কিন্তু হিরণ্যকশিপুর বিশ্বাস ছিল না। কেন? মানুষ যখন হিরণ্য মানে সোনা আর কশিপু মানে কোমল বিছানা, সোনা দানা বিলাস বেসনের প্রতি প্রচুর আকৃষ্ট হয়ে যায়, তখন তার ভগবানের ভক্তি আসে না। সে নিজের দেহ সুখটাই পছন্দ করে, ভগবান তখন মানে না। তা ভগবান ভক্তের কথা রক্ষা করার জন্য অনেক করে, কিন্তু তার আগে প্রহ্লাদকে অনেক সাজা দিয়েছে। পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছিল, তারপরে কি পাগলা হাতির তলায় দিয়েছে, মানে স্তম্ভকে আঘাত করলেন জোর করে। তাহলে হরি যখন এখানে থাকে তাহলে খুব কাছে পেয়ে গেছি, আজকে হরিকে বধ করবো বলে স্তম্ভ ভাঙলেন। আর ভগবান সেই তার মধ্য থেকে তিনি কল করে বেরিয়ে গেছেন। ব্রহ্মা কি বলেছিল যে ঘরেও মরবে না তুমি আর বাইরেও মরবে না। তো হিরণ্যকশিপুকে ভগবান নৃসিংহদেব কোথায় বধ করেছিল? একদম চৌকাটে, মানে ঘর আর বাইরের যে সন্ধিক্ষণ, সেইখানে উঠতে ঘরের মধ্যে উঠার চৌকাট থাকে, সেটা ওটাকে ঘরও বলে না আর বাইরেও বলে না। ওইখানে হিরণ্যকশিপুকে ভগবান নৃসিংহদেব, তার সে মানুষও নয় আর সে পশু নয়, অর্ধেকটা উপরটা সিংহের মতো আর মাথার নিচটা এটা হচ্ছে নরের মতো, তাই তার অর্ধেক নর আর সিংহ, তাই তার নাম কি? নৃসিংহ। বলো ভগবান নৃসিংহদেব কি? সে ব্রহ্মার সৃষ্টি করা কোনো প্রাণী এরকম নেই। ব্রহ্মা মানুষ সৃষ্টি করেছে, নাহলে পশু সৃষ্টি করেছে। কিন্তু ভগবান কর্তুম অকর্তুম অন্নদা কর্তুম সমর্থক ঈশ্বর, ভগবান সব সৃষ্টি করতে পারে। আর দিনে নয় রাতে নয়, হিরণ্যকশিপুকে ভগবান বধ করেছিল কোন সময়? সন্ধ্যাবেলা, সূর্য ডুবে গেছে কিন্তু তখন রাত হয়নি, একটু আলো আছে। দিন 9 দিন 9 রাত, আর অস্ত্রেও নয় শস্ত্রে ছিলেন। সেইরকম আমাদের মধ্যে যে হিরণ্যকশিপু গুলো আছে, এগুলাকে ভগবান নৃসিংহদেব বধ করে দিয়েছে। কাম ক্রোধ লোভ আদি যে আমাদের হিরণ্যকশিপু গুলো আছে, এগুলাকে আমাদের ভক্তির প্রহ্লাদ, এই প্রহ্লাদ হচ্ছে ভক্তির মুক্ত প্রতীক। যদি আমরা এই ভক্তিকে আশ্রয় করে আমাদের নৃসিংহদেবকে স্মরণ করতে পারি, তাহলে আমাদের এই হিরণ্যকশিপু কামনা বাসনা বিনাশ হয়ে যাবে। এখানে যে বলছে মন্দাকিনী তটধরি বিদায় বসতি করি নৃসিংহ সেবায় হইল রতম, ব্রহ্মাদি দেবগণ নিজ নিজ নিকেতন করি এক বসাইল গ্রাম, প্রহ্লাদের দয়া করি হিরণ্যে বধিয়া হরি, এই স্থানে করিল দেবের বসতি, কালে সব লোভ হইল মন্দাকিনী শুকাইল, শিরা মাত্র আচারে সম্প্রতি, শিরাখণ্ড অবনন বৈধ দর্শন, এই সব মন্দিরে হয়েছে। কিছুদিন পরে এক ভক্ত নরবরে তাদের নৃসিংহের কৃপাদেশ, সুরাজ মন্দির করি বসাইলে নরহরি, কোন সেবা করিলে প্রকাশ, নবদ্বীপ পরিক্রমা তার এই এক সীমা, সমুদ্রের মধ্যে এই বাস, নিতাই জাহ্নব পদ যোজনার সম্পদ, এই ভক্তি বিরামে কামার, নবদ্বীপের সমহিমা নাই তার বহুসীমা, তাহার
गुरु महाराज की जय जगत गुरु नित्य लीला प्रविष्ट अमृत सेवा 10 सदस्य
रामन गोस्वामी महाराज की जगतगुरु नित्यानंद प्रभु विश्ववा अष्टोत्तर सदस्य कुमार भक्ति प्रकार केशव गोस्वामी ठाकुर की जगतगुरु श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय गोपाल गुरु वर्ग की जय श्री वृंदावन दास ठाकुर की जय श्री कृष्णदास कल्याण गोस्वामी प्रभु की जय शरद गोस्वामी गुरु की जय माता नारायण श्रीमती महादेव गौरवत गोविंदा की जय हरिनाम संकीर्तन की जय भोल कत्तावली की जय कृष्ण महारानी की आकर मंगलाद्री चैतन्यवादी की श्री गोरखनाथ समिति की श्री देवानंद गोविंदवादी की श्री पद्म गोस्वामी वेदांत की जय श्री पद्म गोस्वामी गोविंदवादी की जय भगवान गोविंद प्रसाद राधा देवी देवताराम विश्वास अष्टोत्तर भगवती कुमार भक्ति राम श्री कांति गोस्वामी महाराज की